আসসালামু আলাইকুম এভরিওয়ান। গুচ্ছে চান্স হয় নাই, এখন সাস্টিক কীভাবে কামব্যাক করতে পারি, এই ধরনের কোশ্চেন যদি তোমার মনে থেকে থাকে আজকে ভিডিওটা জুড়ে থাকো। আমি তোমাদেরকে একদম পুরো প্ল্যানটুকু দেখাবো যে তুমি কিভাবে আসলে কামব্যাক করতে পারো। এখন কথা হচ্ছে, তুমি যে সেকেন্ড টাইমার, এই ব্যাপারটা তোমাকে আগে মেনে নিতে হবে। যদি মেনে নিতে না পারো তাহলে তোমার ভিতরে তোমার নিজেকে কুড়ে কুড়ে খাবে, বুঝছো? তুমি যে ফেইলিওর, তোমার সাথে যে একটা বাজে জিনিস ঘটছে পুরো অ্যাডমিশন জার্নিতে, এই জিনিসটা তুমি যত দ্রুত মেনে নিবা তত তোমার জন্য বেটার হবে কামব্যাক করতে। আমরা মেইন টপিকে চলে যাই। খেয়াল করো, প্রথমে মেনে নিতে হবে আমি সেকেন্ড টাইমার, এটা হচ্ছে প্রথম কথা। কারণ আমি নিজে একজন সেকেন্ড টাইমার ছিলাম, তো আমি তোমাদের মনের অবস্থাটুকু জানি। যদি তুমি কখনো নিজেই যদি ক্ষমা করতে না পারো তাহলে কিন্তু কামব্যাক করে আবার নতুন করে স্বপ্ন দেখাটা আসলে সহজ হয়ে ওঠে না। এই জন্য তোমাদের প্রতি প্রথম রিকোয়েস্ট থাকবে, আগে মেনে নিতে শিখো যে আমার ভুল ছিল, আমারই প্রবলেম ছিল। আমি নিজে কোনো একটা লেকিংসের কারণে চান্স পাই নাই, অন্য কারোর কোনো দোষ নাই, ভাগ্যকেও দোষ দেওয়া লাভ নাই। ওকে, প্রথম পয়েন্ট যেটা সেটা হলো যে মনস্থির করা। দেখো, সেকেন্ড টাইমে সব থেকে বেশি মন অস্থির থাকে, কোনো কিছুতে মনোযোগ বসতে চায় না। এটার অনেক কারণ আছে, যেমন ফ্যামিলি থেকে তোমাকে সাপোর্ট করবে না, তারপর তোমার ফ্রেন্ড যারা আছে তারা তোমার থেকে দূরে সরে যাবে, এটা ম্যাক্সিমাম কেজে হয়। তারপর সোশ্যাল ডিস্ট্রাকশন, তোমার আশেপাশে যে মানুষজন তোমাকে চেনে, এতদিন তুমি পড়াশোনা করতেছো, এই ব্যাপারটুকু জানে, তারা সবাই তোমার প্রতি একটা এক্সপেকটেশন ছিল, তুমি তো এটা ফুলফিল করতে পারো নাই। এই জন্য ডেফিনেটলি তোমাকে সেটার মাসুল দিতে হবে। মানে তারা তোমাকে বারবার এই কথাগুলো শোনাবে, তোমার ফ্যামিলির সামনে এসে তোমাকে অনেকভাবে অপমান করতে চেষ্টা করবে। এটাই হচ্ছে বাস্তবতা আমাদের দেশে। সো আমি তোমাদেরকে বলবো, আগে মনস্থির করো, মেন্টাল স্ট্রেংথ বাড়াও, কারোর সাপোর্ট ছাড়াই তুমি আগানোর একটা স্ট্রেংথ তৈরি করো মনের ভিতরে, তাহলে কিন্তু তুমি অনেক দূর যেতে পারবা। শুধুমাত্র অ্যাডমিশন জার্নিটুকুতে পার হলে কিন্তু জীবনের শেষ না। মনস্থির করাটা সব জায়গার জন্য জরুরি। তারপর দেখো, প্ল্যান বানাও। যেহেতু তুমি একটা লম্বা গ্যাপের মধ্যে পড়ে গেছো, মাঝখানে অনেক কিছু চড়াই উতরাই তোমার হয়েছে, তুমি নিজে অনেক কিছু দেখছো, নিজের চোখে অনেক বাস্তবতা শিখছো। দেখো, এই যে অভিজ্ঞতাটুকু, এটা তোমার লাইফের দরকার ছিল অ্যাকচুয়ালি, বুঝছো? এটা নিয়ে আসলে মন খারাপ করিও না। সেকেন্ড টাইমার তো আমি নিজেও, তো আমার এখন মন খারাপ হয় ডেফিনেটলি না। আমি আমার জায়গা নিয়ে ফুললি স্যাটিসফাইড। আমি এখন যে ডিপার্টমেন্টে পড়তেছি সেটা বাংলাদেশের টপমোস্ট ডিপার্টমেন্টের, টপমোস্ট ইউনিভার্সিটির ক্ষেত্রে এটা প্রযোজ্য। সাস্টে আমি ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে পড়তেছি এবং আমি এখন ফুললি স্যাটিসফাইড ভাইয়া। আমি নিজে অবাক হয়ে গেছিলাম যে আমার জন্য সৃষ্টিকর্তা বা আল্লাহ তাআলা এত ভালো একটা প্ল্যান রেখে দিয়েছেন। এটা একমাত্র তখনই তুমি চিন্তা করতে পারবা যখন তুমি তোমার নিজের কাজটা চালিয়ে যেতে পারবা। তুমি যখন নিজেকে না ভেঙে নিজেকে নতুন করে স্বপ্ন দেখায় আবার চেষ্টা করে যদি যেতে পারো, তখনই তোমার এই স্বপ্নটুকু দেখা উচিত যে হ্যাঁ, সৃষ্টিকর্তা আমার জন্য এমন একটা প্ল্যান সাজিয়ে রাখছেন যেটা আমার কল্পনার বাইরে। এটা আমি নিজে উদাহরণ, আমাকে দেখে শিখো। আর আমার কোর্সের তো শত শত স্টুডেন্ট আছে যারা সেকেন্ড টাইমার হয়ে টপ করছে, আমার থেকে ভালো করছে, সিসিতে পড়তেছে অনেকেই। ওকে, তো প্রপার প্ল্যান বানানোর ক্ষেত্রে এটা জরুরি আছে, বুঝছো? তো এই প্ল্যানের ক্ষেত্রে আমি এই যে কথাগুলো বললাম, এই জিনিসগুলো একটু খেয়াল করবা, যাতে করে তুমি পড়াশোনার মাঝখানে যে তোমার যাতে ডিস্ট্রাকশন না আসে। তোমার যাতে এমন না হয় যে আমি একদিন দুদিন 3 দিন পড়ছি, কনসিস্টেন্সিটা আর ধরে রাখতে পারতেছি না। এই জন্য প্ল্যান বানাও। ওই প্ল্যান মানে একদম কোন দিন কী সাবজেক্ট পড়বো ওইটা না। এই প্ল্যানটা হচ্ছে তোমার নিজস্ব প্ল্যান, তোমার নিজেকে নিয়ে প্ল্যান, বুঝছো? একাডেমিক ব্যাপারে আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করব, এটা আলাদা আমি ভিডিও বানিয়ে দেবো তোমাদের, কী পড়তে হবে, কী করতে হবে। ওকে, এগুলো হচ্ছে প্রি প্ল্যান। তারপর দেখো, ধৈর্য শক্তি বাড়াও। এই যে আগে কয়েকটা কথা বললাম না, এই জিনিসগুলো ফেস করতে গেলে ডেফিনেটলি ধৈর্য শক্তি থাকতে হবে। অল্পতেই যদি তুমি মানে গিভ আপ করে দাও, হাল ছেড়ে দাও, তাইলে আসলে তুমি লাইফের কোনো কিছুতেই ভালো করতে পারবা না ভাইয়া। এটা একটা ফেলিওর আসছে। ফেলিওর মানে এই না যে তুমি আসলে একজন কি বলা যায় ব্যর্থ মানুষ। ফেলিওর মানে হচ্ছে একটা অ্যাটেম্পটে তুমি পারো নাই, তোমার পুরো লাইফ তো আর ফেল হয়ে যায় নাই, বুঝছো? এটা একটা ছোট্ট একটা ধাপ ছিল তোমার লাইফের। এখানে তুমি একটু হুচট খেয়ে পড়ে গেছো, আবার উঠো, আবার দাঁড়াও। এখানে আসলে তোমার পুরো লাইফ ফেলিওর হয়ে গেছে, এটা তোমাকে কে বলছে? মনের যে একটা ধৈর্য শক্তি, এটা ডেফিনেটলি আরও আপডেট করতে হবে। তুমি বয়স কম এই মুহূর্তে, এই জন্য হয়তো অনেক কিছু তোমার কাছে অনেক বড় করে মনে হচ্ছে। তুমি আজ থেকে 2 বছর পরে তোমার কাছে মনে হবে যে আমি কি নিয়ে এতদিন প্যারায় ছিলাম বা আমি কি নিয়ে এতদিন পড়েছিলাম। হাসি আসবে তোমার নিজের উপর। ওকে, তারপর হচ্ছে দুর্বলতা খুঁজো। ওকে, দুর্বলতা বলতে দেখো, প্রথমত হচ্ছে যে কয়েক ধরনের সেকেন্ড টাইমার আছে। একটা সেকেন্ড টাইমার হচ্ছে যে আসলেই ওরা সেকেন্ড টাইমার হওয়ার যোগ্য, যে এরা পড়ে নাই, হয়তোবা গার্লফ্রেন্ড নিয়ে পড়েছিল, গেম নিয়ে পড়েছিল, নেশা আসক্ত ছিল বা আড্ডায় আসক্ত ছিল, নানান কারণে পড়াশোনা করতে পারে না। এরা আসলেই হচ্ছে তোমার সেকেন্ড টাইমের যোগ্য এবং তারা নতুন করে শুরু করবে জিরো থেকে। অন্য একজনের সেকেন্ড টাইমার আছে যারা চান্স পায়, তাদের থেকেও ভালো পড়াশোনা, ভালো প্রিপারেশন থাকে, তারপরেও চান্স হয় না। তাদের মধ্যে আমি একজন ছিলাম। তো এদের ক্ষেত্রে আসলে মানে যাত্রাটা সহজ,
তাদের জাস্ট মেন্টাল স্ট্রেংথটা বাড়াইতে হবে, তাদের শুধু মানসিক পরিবর্তনটুকু করতে হবে। বাকি প্র্যাকটিস করলে আমাদের সাথে থাকলে তোমার এমনি চান্স হয়ে যাবে। কথা বুঝছো? তো এই জন্য বলতেছি দুর্বলতা খুঁজে বের করো তোমার। তুমি যদি একদম জিরো লেভেলে হয়ে থাকো, খুঁজে বের করো যে আমি কী কী জিনিস ভুল করছি ফার্স্ট টাইমে। আর যারা মোটামুটি পড়াশোনার মধ্যে ছিল তারা তারপরে বের করো যে আসলে আমার ফার্স্ট টাইমে কী কী ধরনের লেকিংসের কারণে আমার আসলে চান্সটা মিস গেছে। কথা বুঝছো? তারপরে লাস্টের যে পয়েন্ট ভাইয়া, শুরু করে দাও। এই শুরু করে দেওয়া, যে স্টার্ট করো, যে কোনো কাজের প্রথম ধাপ হচ্ছে শুরু করা। এই শুরুটা তুমি আমাদের সাথে করতে পারো। কথা বুঝছো? আমরা দেখো যদি গুচ্ছের কথা বলি, দেখো আমাদের গুচ্ছের মোটামুটি 100+ হচ্ছে তোমাদের সারা দেশে টপ করছে, এবং সারা সেন্ট্রাল মেরিটে হচ্ছে 3rd হয়েছে একজন আমাদের কোর্স থেকে, যে সেকেন্ড টাইমার ছিল। বুঝছো? তাহলে আমাদের কোর্সের ব্যাপারগুলো এরকম, আমরা সেকেন্ড টাইমার নিয়ে কাজ করি। তারপর এই দেখো সাস্টের জন্য আমাদের অলরেডি কোর্স লঞ্চ হয়ে গেছে, তোমরা সাস্টের কোর্সটাতে প্রি বুকিং করে ফেলো। এই যে আমি যদি একটু দেখাই, আমাদের এখানে প্রায় 337 জন হচ্ছে অলরেডি প্রি বুকিং করে ফেলছে আমাদের এই সাস্ট ডিমার্স কোর্সটাতে। প্রি বুকিং করলে যেটা সুবিধা, আমাদের ক্লাস যেহেতু শুরু হচ্ছে 28 মেতে, তো এর আগে তুমি পেমেন্ট করলে মাত্র 899 টাকা দিয়ে তুমি ভর্তি হতে পারবা। বুঝছো? আর এই এক কোর্সে ভর্তি হলে ইনশাল্লাহ, যেহেতু গত কোর্সে আমাদের প্রায় 161 সাস্টি টপ করছে, হ্যাঁ, মেরিট সহ আমরা দিয়ে দিছি, তোমাদের এই সম্ভাবনা বেশি থাকবে আমাদের সাথে, যেহেতু দীর্ঘ সময় ধরে থাকতেছো, একটা ভালো একটা কিছু হওয়ার। বুঝছো? তাহলে এত অল্প টাকা দিয়ে তুমি পুরা অ্যাডমিশন জার্নিতে আমাদের সাথে নিজেদের পড়াশোনা গোছায় নিতে পারবা। ওকে? আর আমাদের সাথে যুক্ত থাকো, ভর্তি হোক কিংবা না হোক আমাদের সাথে যুক্ত থাকো ভাইয়ারা, কারণ আমাদের সাথে যুক্ত থাকলে তোমাদের জার্নিটুকু একদম ইজি হয়ে যাবে। তুমি সেকেন্ড টাইমার হয়ে থাকো, ফার্স্ট টাইমার হয়ে থাকো, গুচ্ছের জন্য যারা আবার শুরু করতে চাচ্ছ, সবাই আমাদের এই জাহিদ মেথড গ্রুপটাতে যুক্ত থাকিও। হ্যাঁ, আর আমাদের প্রি বুকিং করার নিয়ম হচ্ছে, আমাদের যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারটাতে যোগাযোগ করবা, কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশনে যেটা দেওয়া থাকবে, তাহলেই তুমি প্রি বুকিং করে ফেলতে পারবা। তো আমাদের যে কোনো কোর্সে ভর্তি হয়ে থাকো তুমি, বিশেষ করে এই যে সাস্টের জন্য আমি বলবো প্রেফারেবল, সাস্টে সবাই পরীক্ষা দাও। এটা একটা সেকেন্ড টাইমারদের জন্য সব থেকে ভালো একটা জায়গা, যেখানে তোমার মেধার সঠিক মূল্যায়ন করা হয় ভাইয়া। এখানকার ডিপার্টমেন্টগুলো দেশের সেরা নিঃসন্দেহে। তো তুমি এটাতে চেষ্টা করবা না কেন? ভর্তি হয়ে যাও, আমাদের সাথে ক্লাস শুরু করে দাও, দেখবা যে অটোমেটিক্যালি তোমার সব ধরনের সাপোর্ট এখান থেকে পাচ্ছ, তোমার কোনো ধরনের খারাপ লাগা কাজ করবে না। হতাশায় থাকলে আমাদের মেন্টরশিপ ক্লাসগুলো করলেই তোমার আবার পড়াশোনা করতে মন চাইবে। কথা বুঝছো? আল্লাহ হাফেজ।